যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট এবং ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী টারি কার্ক গুলিতে নিহত হয়েছেন। গত বুধবার উঠা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তার উপর এই হামলা হয়। পুরো ঘটনাটি ঘটে জনসমক্ষে, সরাসরি দর্শকের সামনে। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হামলার পরপরই অভিযুক্তকে শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। তার নাম টাইলার রবিনসন, বয়স মাত্র 22। উটাহর গভর্নর স্পেন্সার কক্স জানান, টাইলারের অবস্থান শনাক্ত হওয়ার পর তার বাবা ও এক বন্ধুর সহায়তায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় হত্যার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। টার্লি কার্কের মতাদর্শের প্রতি প্রবল বিরোধিতা থেকেই এই হত্যাকাণ্ড। গভর্নরের বক্তব্য অনুযায়ী টাইলার যে রাইফেল দিয়ে হামলা চালিয়েছে, সেই রাইফেলের গুলির খোসাগুলোতে লেখা ছিল নানা বার্তা। একটিতে লেখা ছিল হে ফ্যাসিস্ট ক্যাচ, আরেকটিতে বেলা চাও বেলা চাও, এমনকি একটি বুলেটে লেখা ছিল ইফ ইউ রিড দিস ইউ আর গে। হত্যাকারী তার রুমমেটকে আগেই জানিয়েছিলেন যে সে কিছু করতে যাচ্ছে। হামলার আগে এক চ্যাট অ্যাপে সে বার্তাও পাঠায়। টাইলার রবিনসন ছিলেন উটাহ স্টেট ইউনিভার্সিটির ছাত্র। শিক্ষা জীবনে মেধাবী ছিলেন, পেয়েছিলেন বৃত্তিও। তার বাবা ম্যাট রবিনসন দীর্ঘ 27 বছর ধরে কাজ করছেন ওয়াশিংটন কাউন্টি শেরিফ বিভাগে। চার্লিকে গুলি করার পর প্রথম স্বীকারোক্তিও তিনি বাবার কাছেই দেন। এরপর বাবার সহায়তায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। জানাত নিপু, দেশ রূপান্তর।